ইউক্রেন যুদ্ধে যখন প্রতিনিয়তই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, তখন মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে একটি রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যদিও এই দুর্ঘটনাটি ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় বলেই জানিয়েছে রাশিয়া। বিধ্বস্ত বিমানটির ব্যাপারে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি AN-22 বিমান দুর্ঘটনায় পড়ে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছে। বিমানটিতে কতজন ক্রু ছিল সে ব্যাপারে রুশ কর্তৃপক্ষ কিছু না জানালেও রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া বিমানটিতে ক্রু ছিল 7 জন। দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছিল। এর পরপরই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে রুশ দৈনিক কোমেরসান্তো এক সূত্রের বরাত দিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে জানিয়েছে, বিমানটি 50 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল। তবে দুর্ঘটনাটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া প্রায় 4 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ চালানোর ফলে দেশটিতে সামরিক পরিবহন ও যন্ত্রপাতির চলাচল বেড়ে গেছে, আর এর ফলে এমন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।